Good evening to my friends, my dear colleagues, honorable guardians, and my lovely students. Today actually I'm going to start a new session from my channel. Oh yes, my channel is actually This is English Bird, a learning platform. From my channel, I want to be very regular from today. Okay, today I want to start a new session. Actually, I'm going to disclose it within a very short and while. So let's get started. শুরু করছি ডু ইউ নো শিরোনামে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা পাংচুয়েশন মার্ক অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি বিরাম চিহ্ন এবং তার সাথে আমরা আরো কিছু শর্ট সাইন জানতে চলেছি। এই শর্ট সাইনগুলোর প্রথমে রেখেছি কলন। কলনটা দেখতে ঠিক এই তো, ব্যাস। এবার সেমিকলন, সেমিকলন, নেক্সট ফুল স্টপ, কমা, স্ল্যাশ, স্ল্যাশ মার্ক, ডাবল স্ল্যাশ, hyphen, then dash, next question mark, question mark, next quotation mark, okay, next exclamation mark. This is obviously exclamation mark. Next ellipsis sign. This is actually like this, square bracket, square bracket, next curly bracket, next round bracket, then apostrophe, next percent sign, then and sign. This is obviously like that, greater than, yes, next less than. এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট সাইন সম্পর্কে জানছি, at the right sign. This is actually like this. Next equal sign, okay, then hashtag sign. This is obviously like this, yes. Therefore sign, this is a new sign. হয়তো আমরা সবাই এটা জানি না, yes. Next because sign. because সাইনটা ঠিক এরকম, সাইনগুলো বেশ তাৎপর্যপূর্ণ। নেক্সট দ্যাট ইজ সাইন, অ্যাকচুয়ালি এই সাইনটা শুধু দ্যাট ইজকেই মিন করে। এই সাইনটা যেখানে থাকবে সেখানে এই দ্যাট ইজটাকেই মিন করবে। দ্যাট ইজ সাইনটা হচ্ছে ঠিক ই জি। আমরা এইরকম সাইনটা আমরা অনেক ক্ষেত্রে কোনো টেক্সটের মধ্যে লক্ষ্য করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে রাউন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে, আবার ডান দিকে ইলিপসিস সাইন সহকারে থাকতে পারে। এটাকে বলা হয় দ্যাট ইজ সাইন। নেক্সট ফর এক্সাম্পল সাইনটা আসলে ঠিক ই অ্যান্ড জি এইরকম।
দ্যাট ইজ সাইন এবং ফর এক্সাম্পল সাইনের মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে। দ্যাট ইজ সাইনটা কোনো কিছু স্পেসিফিকলি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু ক্লারিফাই করার জন্য ব্যবহার হয়, স্পষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়। আর ফর এক্সাম্পল ব্যবহারটা করা হয় কোনো কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কলম থেকে ফর এক্সাম্পল পর্যন্ত অনেকগুলো সাইন এবং পাংচুয়েশন মার্ক সম্পর্কে আজকে ধারণা নিলাম। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।